নমস্কার, আমি জয়শ্রী। আমি আমার ব্যাপারে একটু পরে আসছি। আগে আমি আমার যে কাজটা করছি সেটার ব্যাপারে একটু বলে নিই। এটা একটা আমার একটা বান্ধবীর জন্য করছি। ও ইন্ডিপেন্ডেন্স ডেতে ডান্স পারফরম্যান্স করবে একটা। তো তার জন্য আমাকে বলেছিল একটা করতে, হোলি পেইন্ট করে দিতে। তো ওর কাছে হোয়াইট কুর্তি ছিল না বলে আমার কাছে একটা ছিল, তো বললাম আমি আমারটাতেই করে দিচ্ছি। তো এবারে আমি আমার নিজের কথায় আসি। তো ছোটোবেলা থেকে আমার এই আঁকা-টাকার প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল। খুব ভালো লাগতো। আঁকা, ছোটো, ছোটো হাতের কাজ করতে খুবই ভালো লাগতো। কিন্তু ওই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হলে যা হয়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানে এরকম একটা ধারণা যে পড়াশোনার বাইরে এইসব আঁকা বলো, গান, নাচ এগুলো বিলাসিতা মাত্র। ওনাদের এরকমই ধারণা যে পড়াশুনোতেই শুধু কেরিয়ার আছে, আর কোনো কিছুতে কেরিয়ার নেই। হ্যাঁ, এটা তো ঠিক যে যাই করো পড়াশোনাটা অবশ্যই লাগবে। কিন্তু শুধু যে পড়াশোনায় কেরিয়ার আছে এমনটা না, অন্য কিছুতে আছে। যাই হোক, এইসব কিছুকে ছাড়িয়ে যখন আমি ক্লাস 5 এ পড়ি, তখন আমি একবার ড্রয়িংয়ে ভর্তি হয়েছিলাম, তাও মানে জোর করে আর কি বলা যায়। কিন্তু 1 মাস না শিখতে শিখতেই বিভিন্ন কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। তো আবার আমি যখন মানে ক্লাস 10 এ পড়ি, লকডাউন চলছে, পড়াশোনার প্রেশার একটু কম। তো তখনও আমি আরও একবার চেষ্টা করেছিলাম ড্রয়িংটা শেখার। কিন্তু 1 বছর না যেতে, যেতে আবারও আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ 11 থেকে যেহেতু আমার সায়েন্স ছিল, তো পড়াশোনার চাপে এইসব একদমই আর হয়নি। তো তারপর থেকে আমি আর কখনো ড্রয়িং ক্লাসে ভর্তি হইনি বা চেষ্টাও ছিল না আর কোনো। তো বাড়িতে নিজের মতোই আঁকাঝোঁকা চলতো, এই টুকটাক কাজবাজ চলতো। তারপর এই টুকটাক কাজ করতাম নিজের মতো। এই জামা কাপড়ের ওপর ডিজাইন করা, তারপরে ওই হ্যান্ডমেড জুয়েলারিগুলো ওগুলো নিজের মতো করে বানানো। তো এভাবেই টুকটাক কাজ চলতো। তো এখন মোটামুটি সবাই আমার কাছে দেয় এই জামা কাপড়ের ওপর ডিজাইন করার জন্য বা যাই হোক, এখন খুব মানে রিগ্রেট ফিল হয় যে তখন ড্রয়িংটা না ছাড়লেই মনে হয় ভালো হতো। কিন্তু তখন তো অত বুঝতাম না, আর পরিবারের সাপোর্টও ছিল না। পড়াশোনাটাই মানে বেশি ফোকাস করতে হতো সবসময়। তাই এখন তো বুঝতে পারি যে পড়াশোনার পাশে অবশ্যই কিছু শিখে রাখা দরকার। দরকার এটা। পড়াশোনা যে সবসময় মানে কেরিয়ার হবে এরকম এরকম কোনো মানে নেই। পড়াশোনার সাইডেও অনেক কিছু এখন তো প্রচুর কেরিয়ার অপশান চলে এসছে। তো যাই হোক, তোমরা এরকম ভুল করো না। তোমাদের যেটা মন চাই অবশ্যই তোমরা সেটাই করবে। আর হ্যাঁ, একটা ভুল তোমরা কখনোই করো না যে কোনো কিছু শিখতে শিখতে হুট করে ছেড়ে দিও না। মানে কারোর কথা শুনে কেউ বলল যে এটাতে কী হবে, এটার তো কোনো কেরিয়ার নেই, এটা বেকার শিখিস না। তো এইসব শুনে বাইরের লোকের কথায় কান দিয়ে কখনোই তোমার ইচ্ছাটাকে, তোমার ভালো লাগাটাকে কখনো এরকম হুট করে কক্ষনো ছেড়ে দেবে না। পরে প্রচুর রিগ্রেট ফিল করবে, যেটা আমি করছি এখন। আর এখনকার ফ্যামিলিও প্রচুর সাপোর্টিভ, মানে ওনারা খুব ভালো বুঝতে পারেন। আগেকার মতো মানে আগেকার ফ্যামিলিরা যেমন ছিল, মানে ওনাদের একটা ধারণা ছিল পড়াশুনো ছাড়া কিছুই হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই পড়াশুনো একটা একটা লিমিট পর্যন্ত তোমাকে পড়াশুনো করতেই হবে। কিন্তু পড়াশুনো ছাড়াও অনেক কিছু করতে পারো তোমরা এখনকার ফ্যামিলিরা সেটাতে সাপোর্টও করে। তো আগে এরকম ছিল না, আগে যেটা মন চাইবে তুমি মানে করতে পারতাম না। এখন সেইটা আর হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় অনেকটাই হয়ে এসছে। আমি নিচের দিকটা বিভিন্ন আলাদা আলাদা কালার দিয়ে প্রথমে মানে হোলি পেন্ট টাইপের করে নিয়েছি। তারপর একটা আলাদা আলাদা লাইনে আমি আলাদা আলাদা কালার দিয়ে একটু কালার মানে ডিজাইন করে নিচ্ছি। আর একটু তাড়াহুড়োই করছিলাম আমি, কারণ সন্ধে হয়ে আসছিলো আর লাইট চলে যাচ্ছিলো। তো লাইট চলে গেলে আমি কীভাবে ভিডিও করতাম, ওই জন্য অনেকটাই তাড়াতাড়ি করছিলাম। দেখো, তাড়াতাড়ি করতে গিয়ে কালারগুলো অনেকটা স্প্রেড করে গেছে। আমি অতটাও মানে ধৈর্য ধরে কাজটা করিনি, কারণ ও একবারই যেহেতু করবে জাস্ট এই একটা পারফরম্যান্সের জন্য, ওই জন্য আমি অতটাও মানে করেছি অবশ্যই, কিন্তু অতটাও ধরে ধরে কাজটা করিনি। আর এই কুর্তিটাও আমি মানে আর পরতাম না, ওই জন্য দিয়েছি। না হলে এরকম একবারের জন্য একটা কুর্তি নষ্ট করার কোনো মানে হয় না। যাই হোক, আলাদা আলাদা লাইনে আমি আলাদা আলাদা কালার দিচ্ছিলাম। মানে একটা রেড দিলে আর একটা ব্লু দিচ্ছিলাম। এরকম যেহেতু হোলি পেন্ট ছিল, তো এই জন্য আমি একটু মানে ব্রাইট কালার আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করেছি এখানে। এরকম করে আমি সবগুলো লাইনই করে নেব। টাইম থাকলে আমি কাজটা আরেকটু ধরে ধরে করতে পারতাম হয়তো, কিন্তু আমার কাছে টাইম ছিল না বেশি।
মানে সন্ধে হয়ে আসছিলো যেহেতু, ওই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম। আর লাইটটাও চলেই যাচ্ছিলো, তোমাদেরকে আরেকটু ভালো করে দেখালে ভালো হতো, কিন্তু যেহেতু লাইটটা চলে যাচ্ছিলো মানে সন্ধে হয়ে আসছিলো বলে আমি মানে অত ধৈর্য ধরে ভিডিও করতে পারিনি, কাজটাও আমি অত ধৈর্য ধরে করতে পারিনি। আর এইসব কাজে এরকম তাড়াহুড়ো করলে একদমই ভালো হয় না। মানে হাতের কাজ করতে হলে তোমাকে টাইম নিয়ে একদম ধীরে সুস্থে শান্ত মাথায় একদম করতে হবে কাজ, এরকম তাড়াহুড়ো করলে তো হবে না। যাই হোক, আমি এরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করি না। আজকের টাইম ছিল না, আর এটা যেহেতু একবারের জন্য, ওই জন্য আমি অতটাও মানে করিনি। ঠিক আছে চলো আজকের মধ্যে কমপ্লিট করে নেবো, এরকম একটা ভেবে বসেছিলাম, তাই জন্য তাড়াহুড়োই করছিলাম। তার ওপর আরও সুবিধা হয়েছিল এটা হোলি পেন্ট হয়ে, মানে তাড়াহুড়ো করতে করতে একটু ঘেঁটেও গেলে ওটাকে অন্য কালার দিয়ে বা এরকম স্প্রেড করে দিয়ে ওটা অন্য ডিজাইনও করে দিতে পারা যাবে এরকম একটা। ওই জন্য অতটাও মানে সাবধানভাবে আমি কাজটা করিনি, জাস্ট এমন মনে হয়েছে করে নিয়েছি তাড়াহুড়ো করে। আর দেখো এই কালারগুলো অনেকটাই স্প্রেড করে গেছিলো, তো ওই জন্য আমি হোয়াইট কালার দিয়ে একটু হাইড করার চেষ্টা করছি এগুলোকে, না হলে মানে খুবই কেমন লাগছে। ওই জন্য আমি একটু হাইড করা, অতটাও করিনি, ওই একটু আর কি হাইড করে দিলাম হোয়াইট কালার দিয়ে, বেশি করিনি। আর হোয়াইট কালারটা এই মানে ভিডিও ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে, এমনি না হলে অতটাও বোঝা যাচ্ছে না নর্মাল। তারপর আমি হাতগুলো খুব সাদা লাগছিলো, শুধু ভাবলাম নিচের দিকটা ডিজাইন থাকবে, ওই জন্য হাতেও একটু ডিফারেন্ট কালার দিয়ে আমি একটু জাস্ট নর্মাল ডিজাইন করে দিচ্ছিলাম। প্রথমে একটু সবুজ কালার দিয়ে, সবুজ, রেড আর ব্লু কালার দিয়ে আমি ডিজাইন করেছিলাম, আর দুটো হাতে সেম ওরকম কালারই করে দিয়েছিলাম। আর আমি কাজগুলো পিচবোর্ডের ওপর রেখে করছিলাম, কারণ কালার স্প্রেড করে যাতে নিচে না লেগে যায়। আর আমি মানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরেও কাজটা করছিলাম, যদি বাই এনি চান্স কালারটা লেগে যায়, ওই জন্য আমি আগের মানে নিচের দিকের কাজটাও একটা বড় পিচবোর্ডের ওপর, না ড্রয়িংয়ের পিচবোর্ড ওটার ওপরে করেছি। আর এই হাতের কাজ দুটোও আমি পিচবোর্ডের ওপরেই করছি, কারণ কালার স্প্রেড করে গেলে পুরো কাজটাই মানে বাজে হয়ে যাবে, কারণ আমি উপরের দিকটাই কোনো ডিজাইন করিনি, কোনো কালার দিইনি, শুধু নিচের দিকটাই করেছি। আর ওপরের দিকটা যদি এরকম কালার লেগে যায় খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, ওই জন্য আমি পিচবোর্ডের উপর দিয়ে করে নিলাম। দুটো হাত আমি সেমই ডিজাইন করছি। আর আজকেই সন্ধে হয়ে যাচ্ছিলো, মানে তাড়াহুড়ো করছিলাম, আর আজকেই ফোনটা ডিস্টার্ব করছিলো একটু, ওই জন্য ভালো করে ভিডিওটা করতেও পারছিলাম না। আর তাড়াহুড়োও করতে করতে মানে আর ফোনটাও ডিস্টার্ব করছিলো, তো ওই অনেক কষ্ট করে কাজটা করেছি। আর কাজটা করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো আমার, তাড়াহুড়োই করছিলাম, কারণ লাইট চলে গেলে একবার বিশাল সমস্যা। কারণ আমি এখনও মানে ওই যে ভিডিও করে যেসব লাইট নিয়ে, ওগুলো আমার নেই এখনও, তাই আমার দিনের বেলায় যা করার করে নিতে হয়, ওই জন্য তাড়াহুড়োই করছিলাম। আর কথা বলতে বলতে দেখো আমার কাজ প্রায় শেষ হয়েই এসছে। এটাই ছিল ফাইনাল লুক। এটা দেখো অরিজিনালি আরও বেশি ভালো লাগছে, লাইটের কারণে আমি ভালো করে দেখাতে পারছি না। যাই হোক, তাও বলো তোমরা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর দেখা হবে পরের ভিডিওতে, আবার নতুন কিছু অবশ্যই করে আনার চেষ্টা করব তোমাদের সামনে। তো আজকের এখানেই শেষ করছি, টাটা।